ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কারো জবান বন্ধ রেখেন না, আল্লাহ চায় যে আপনারা আমার দিয়ে সকলেই জবান খোলেন, যুবক ভাইরা, মুরব্বীরা। আল্লাহ দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নাম বড় করে দেন, জবান বন্ধ রেখেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে সকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। নয়াচর আশরাফিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে, এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা মুশাহিদ আহমেদ উজিরপুরি সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই জামানায়, যে সময়ের মধ্যে জ্বলন্ত কয়লা বা আংরা হাতে রাখা যত বড় কঠিন, তার চাইতে আরো বেশি কঠিন হবে তোমাদের ঈমান রক্ষা করা। বর্তমান জামানায় শরীর আছে, টুপি আছে, পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, নামাজ আছে, জিকির আছে, অনেক কিছুই আছে, কিন্তু ঈমানওয়ালা মানুষের বড়ই অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায়ও আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন, এতে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন। যারা খুশি হতে পারলেন তারা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে তারা এখনো পর্যন্ত আসতে পারে নাই। যে মানুষ মাগরিবের নামাজের পরে মাহফিলে বসছে আর যেই মানুষ আধা ঘন্টা পরে বসছে, বলেন তো আমল নামায় কি নেকি সমান হবে কোনোদিন? প্রিয় হাজিরিন, দীর্ঘ সময় আলোচনা করার মতো সুযোগ আমাদের কারো হাতেই নেই, কারণ দুনিয়াতে আসছি আমাদের হাতে কারোই সময় নেই। দেখবেন কোনো মানুষ যখন আপনি যাকেই বলেন, ডাক্তার সাহেবকে বলেন, এমপি সাহেবকে বলেন, মন্ত্রী সাহেবকে বলেন, আলেম সাহেবকে বলেন, যাকেই বলেন, যে কোনো কাজের কথা বললে ভাই কেমনে যাই, আমার তো সময় নেই। কি কথা ঠিক বলেননি আপনারা? হ্যাঁ, সময় নেই। কেন বলি জানেন? হাকিম মুহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, 5 ওয়াক্ত নামাজের আগে আজান আছে, কিন্তু জানাজার নামাজের আগে কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজের জামাত শুরু করার আগে ইকামত আছে, কিন্তু জানাজার নামাজ শুরু করার সময় বুঝলাম না, রাগ করছেন আমারে দিবেন? কথা বলেন না যে আছে, ইকামত আছে। ভাই ওয়াজ মাহফিল একটা ক্লাস, এটা গতানুগতিক। আমাদের দেশে অনেকেই যেটা করে যে ওয়াজ করাইছি মানুষে কইব, এরকম না। এই ওয়াজ মাহফিল তো আমরা হুজুররা আবিষ্কার করিনি। এই ওয়াজ মাহফিল কোনো ওলামায়ে কেরাম আবিষ্কার করে নাই, কোনো পীর মাশায়েখরা আবিষ্কার করে নাই। এই ওয়াজ মাহফিলের আবিষ্কার ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে? আমার নবী মসজিদের মিম্বরে বসতেন, উপরের সিঁড়িতে বসতেন, সাহাবায়ে কেরামরা নবীজির সামনে বসতেন। নবীজি মুতাকাল্লিম, তিনি বলতেন উঁচা জায়গায়, যেন মজলিসের সবাই ওনার আওয়াজটা শুনতে পায়। নবীজি বয়ান করতেন, আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করতেন, যখন যে আয়াত নাজিল হইতো, যখন যে নির্দেশ নাজিল হইতো, ইসলামের নির্দেশগুলিতে একবারে আসে নাই, এক এক সময় পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন তখন আল্লাহ তাআলা সেটা পাঠাইছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন আর মসজিদে নববীতে নিয়ে বসতেন, আর নবীজি সবাইকে শুনাইতেন। নবীজি কখনো দাঁড়ায় বলতেন, কখনো মিম্বরে বসে বলতেন। ঠিক সেই নবীজির অনুকরণে আমরা এই চেয়ারে আপনাদের উপরে বসি, না হয়তো আমার চাইতে অনেক বেশি বয়সের লোক এখানে আছেন। একটা ছোট বাচ্চা মানুষ, এটা মুরব্বী যদি নিচে বসে থাকে আর তার চেয়ে ছোট মানুষ যদি চেয়ারে বসে, এটা আমাদের সামাজিকভাবে বেয়াদবি মনে হয়। কি কথা ঠিক না? বেয়াদবি মনে হয়। কিন্তু আমি যে আপনাদের থেকে ছোট, আপনাদের আমার বাবার সমতুল্য বহুত মানুষ এখানে আছেন। আজকে আমি যে এখানে বসে বয়ান শুনতেছি, কি আপনাদের কাছে বেয়াদবি মনে হয়? কথা বলেন না কেন? মনে হয়। কেন মনে হয় না? এটা আমি আমার ইচ্ছাতে করি নাই, এটা আল্লাহর নবী করছেন। আলেম হিসাবে, নবীর উত্তরসূরি হিসাবে আমি সেটা অনুসরণ করছি। উম্মত হিসাবে কারো অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। এটা শুধু পয়গম্বরের কাজ থাকার কারণে। ঠিক সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে বসে দ্বীনি নসিহত শুনতেন। এই জন্য আপনারা শ্রোতারা নিচে বসে, বলনেওয়ালা উপরে বসে। আমার নবী বলনেওয়ালা ছিলেন, তিনি উপরে বসতেন, শুননেওয়ালা সাহাবায়ে কেরামরা নিচে বসতেন। সেই পদ্ধতি থেকে আজ পর্যন্ত দুনিয়াতে এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, তালিমের মজলিস, হালকার মজলিস, এই মজলিসগুলো আমার নবীর কাছ থেকে এইভাবে চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি নবীর তরিকা অনুযায়ী যদি দ্বীনি নসিহত শুনি, এই নসিহতগুলো করার পিছনে এমনটা ছিল না, এমন উদ্দেশ্য ছিল না যে মাহফিল করায়া 10-20 হাজার, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম হবে। সমাজের কিছু মানুষ বলবে যে একটা ওয়াজ হইছে রে, কত মানুষ হইছে রে, এ বলা বলি করবে, প্রশংসা করবে, এই জন্য নয়। ওয়াজ মাহফিলগুলো, এই নসিহতের প্রোগ্রামগুলো হওয়ার পিছনে কারণ ছিল, আমার নবীর সামনে যখন সাহাবায়ে কেরামরা বয়ান শুনতেন, আপনারা কোরআন হাদিস পড়েন নাই কিন্তু ধারণা তো করতে পারেন। আপনারা বলেন তো, শুধু খালি সাহাবীরাই নবীর সামনে বসে বয়ান শুনতেন, না কাফের বেঈমান মুশরিকরাও নবীজির সামনে বসে বয়ান শুনতেন? কথা বলে না?
এই কাফের মুশরিকরা শুনতেন না? তারাও শুনতেন। যখন তারা নবীর মজলিসে আসতেন তখন কি ঈমান নিয়ে আসতেন না ঈমান ছাড়া? কথা বুঝেন না মনে হয়। ঈমান নিয়ে আসতেন না ঈমান ছাড়া? হ্যাঁ, কথা বলেন না। কাফের মুশরিকরা যখন আমার নবীর সামনে আসতেন তখন কি ঈমান নিয়ে আসতেন না ঈমান ছাড়া? ঈমান ছাড়া। যখন পয়গম্বরের সামনে বসতেন, পয়গম্বরের জবান থেকে নসিহত শুনতেন, যখন এখান থেকে বিদায় হইতেন তখন কি ঈমান নিয়ে বিদায় হইছেন না ঈমান ছাড়া? কথা বলেন। তাহলে আসছে ঈমান ছাড়া, বিদায় হইছে। এই পরিবর্তন ঘটানোর জন্য এই মাহফিলের ব্যবস্থা। এলাকায় মাহফিল হবে, মাহফিলে আসবে বেনামাজি অবস্থায়, এখান থেকে পাক্কা ওয়াদা তওবা করে যাবে, আর নামাজ ছাড়বো না। মাহফিলে আসবে দাড়ি কামানো অবস্থায়, তওবা করে বিদায় হবে, আর দাড়ি কাইটে নবীর কলিজায় কষ্ট দিব না। মাহফিলে আসবে বেপরদার চরিত্র থাকা অবস্থায়, মাহফিল থেকে যখন বিদায় হবে তওবা করে যাবে, আমি আর পর্দা নষ্ট করব না। এই পরিবর্তন ঘটানোর জন্যই এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমাদের দেশে হলো উল্টা। কি বলেন, কথা ঠিক না? উল্টা। অথচ এমন চরিত্র হয়েছে, যেই দিন এলাকায় মাহফিল হয় 10টা 11টা 12টা পর্যন্ত বয়ান শুই না, ওই দিনের ফজরের নামাজ পড়ে না। এমন চরিত্র খারাপ আমাদের হইছে, আমরা শুধু মুখের মধ্যে মুসলমান শব্দটা ব্যবহার করি, কিন্তু আমাদের ধ্যান ধারণা, চাল চলন, উঠা বসা মুসলমানের রীতিনীতি তো নাই, বরং তো কাফের বেঈমান মুশরিক পর্যন্ত হার মানায়। ঠিক না বেরি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই আচরণ দেখে আল্লাহ মাঝে মধ্যে অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা গোসা হয়ে যান। তখন আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য, কিছু এলাকার জন্য, কোন দেশের জন্য আল্লাহ তাআলা গজব পতিত করেন, যার কিছু নমুনা কিছুদিন আগে আমাদের দেশে হয়েছিল। নাম কি? কথা বলে না। হয়েছে নি আপনার এদিকে? কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে? খুব কঠিন। অথচ দিনটা ছিল কি? শুক্রবার, জুমার দিন। আরে মুসলমানের সন্তান এমন ভূমিকম্পের আওতায় পড়া ওই দিনের জুমা পর্যন্ত পড়েনি। এত কপাল পোড়া হয়েছে। আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে, আল্লাহর দেওয়া ব্রেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে, আল্লাহর দেওয়া শরীরের রক্ত পরিচালনা ব্যবহার করে, আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে। অথচ এমন নিমক হারাম আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি করে এই জমিনের উপরে থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। সহি বুঝ যখন কোনো মানুষ পেয়ে যায় তো আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, নবীর জামানায় একজন ব্যক্তি ছিল, নাম তার আবু জেহেল। শুনছেন নি আপনারা এই নাম? কথা বলেন, শুনছেন আপনারা? আসলে কি তার নাম আবু জেহেল? না, তার নাম ছিল আবুল হেকাম। সে জ্ঞানের বাপ। আবুল হেকাম শব্দের অর্থ হলো জ্ঞানের বাপ। সে জ্ঞানী ব্যক্তিদের বাপ ছিল। সে জ্ঞানের উপরের জ্ঞান তার কাছে ছিল। এত জ্ঞান ছিল যে জ্ঞান এখন দুনিয়ার অনেক মানুষের কাছে নাই। রাস্তা দিয়ে যদি একটা ঘোড়া যাইত, এই ঘোড়ার পায়ের ধুলার চিহ্ন দেখা বুঝতো যে অমুক বংশের ঘোড়াটা অমুকে চালায় গেছে। এত জ্ঞান আবু জেহেলের ছিল। অথচ আল্লাহর নবী তার নাম রাখছেন আবু জেহেল। কি নাম রাখছেন? আবু জেহেল শব্দের অর্থ কি জানেন না? মূর্খের বাপ। আবু জেহেল শব্দের অর্থ কি? বাবা কথা বলেন না, রাগ করছেন আমার সাথে? আবু জেহেল শব্দের অর্থ কি? আবুর অর্থ পিতা, জেহেল অর্থ মূর্খ। আবু জেহেল শব্দের অর্থ মূর্খের পিতা। আরবের কাফের মুশরিকরা তার নাম রাখছে আবু হেকাম, জ্ঞানের বাপ। আর আমার নবী রাখছেন আবু জেহেল, মূর্খের বাপ। কেন? কারণ কি? কারণ হইল এই আবু জেহেল দুনিয়াটা বুঝছে, এই যে নবী এটাও সে জানছে, আল্লাহ পাঠাইছে এইটাও সে জানছে, যাই না
না জানার ভান ধইরা আল্লাহকেও মানে নাই, তার নবীকেও মানে নাই। এই বুঝটুকু অন্তরে না ঢোকার কারণে আল্লাহর হাবিব তার নাম আবু জাহেল রাখছেন। আবু জাহেল কি এখন আপনাদের সমাজে কেউ আছে নাম? কথা বলেন না, ভুলে আছে? আপনাদের এলাকায় হিন্দু নাই? এই হিন্দু বাড়িতে একটু খবর লে দেয়, কিন্তু আবু জাহেল কেউ নাম আসেনি, নেই। কেন নাই? কেন? কারণ যখন তার দ্বীনের বুঝ যখন পায় নাই, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, আমার রাসূল অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট হওয়ার কারণে তার নামটাও দুনিয়ার কিয়ামত পর্যন্ত কোন মানুষ একেবারে মনের থেকে খুশিতে তার নাম অন্তরে নেয় না। যেই তার নাম লয় সেই ব্যঙ্গচিত্র করে নাম লয়। এত অপমান, এত নির্লজ্জ, এত দুর্বল, এত নিম্ন পাঠাইছেন কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বুঝ অন্তরে না ঢুকানোর কারণে। এই জন্য ভাইও, বড়ই দুর্ভোগের কথা, বড়ই কঠিন কথা। আর মুসলমান বড়ই অবস্থা, এমন অবস্থায় চলে গেছে, শুধুমাত্র জানাজা ছাড়া, বিপদের নামাজ ছাড়া, বিয়া শাদীর মধ্যে হালকা কিছু, আর মরার সময় খালি কান্নাকাটি, কোরআন খতমের লিয়ে খালি মুসলমানের রাস্তায়। আর বাকি সমস্ত কাজগুলো কাফের, বেঈমান, মুশরিকের চাল চলন, আচার ব্যবহার, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় অবস্থা এখন কাফের মুশরিকের আদর্শ দুনিয়ার জমিনে চলতেছে। ঠিক না বেরিয়ে জোরে বলেন? এমন তো অবস্থায় আপনাদের কাছে জানার বিষয়, আপনারা বুঝে শুনে বলবেন তো, কাফের, বেঈমান, মুশরিকের আদর্শ চাল চলন কি এক নাম্বার, না আমার নবীর চাল চলন আদর্শ এক নাম্বার? সবাই বলেন কার? জোরে বলেন কার? যদি আমার নবীর আদর্শ যদি এক নাম্বার হয়, তাহলে আজকের থেকে মওত পর্যন্ত পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলার ইচ্ছা আপনাদের অন্তরে আসেনি? বুঝা শুনে কইেন, আসেনি? আল্লাহ আমাদের সবাইকে পয়গম্বরের চরিত্র অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই পয়গম্বরের আদর্শ আর চরিত্র দুনিয়ার সব জায়গার কথা বলি না, বাংলাদেশে যদি কিছু নমুনা দেখতে হয়, তাহলে কওমি মাদ্রাসার ছাত্রদের চেহারার দিকে তাকানো লাগে। ঠিক না বেরিয়ে জোরে বলেন? এদের দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কিছু আদর্শ তাদের কাছে পাওয়া যায়। শুধু কি আদর্শ? নবীজির এই আদর্শ কেমন গ্রহণ করে? একটা কওমি মাদ্রাসার ছাত্র ঘুম থেকে ফজরের আগে উঠে না ফজরের পরে উঠে? বাবা কথা বলেন, আগে উঠে না পরে উঠে? একটা কওমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় ফজরের নামাজ কি জামাতে পড়ে না পড়ে না? এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি করে না? আমার নবীর আদর্শ তাদের কাছে পাওয়া যায়। আমরা বাবা হইছি, লাখ টাকার মালিক হইছি, কোটি টাকার মালিক হইছি, ভালো শিক্ষিত হইছি, ঘর বাড়ি অনেক কিছু করছি, অনেক বুঝ আমার, কিন্তু তারপর আমি ফজরের নামাজ জামাতে পড়া আমার জন্য কঠিন হয়। কিন্তু কওমি মাদ্রাসার একটা ছাত্র ফজরের নামাজ জামাতে পড়তে তাদের কোনো কষ্ট নেই। কেন? সেখানে আমার নবীর আদর্শ আছে। ফজরের নামাজের পরক্ষণে বৈশা সংক্ষিপ্ত সময় জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, এরপরে মাদ্রাসায় মক্তব পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, এরপরে গোসল করে, মেসওয়াক করে, এরপরে যখন খানা খায় তো খানা খাওয়ার সময় দস্তরখানা বিছাইয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বইলা তারপরে খানা খায়। কেন? কারণ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলছে কিনা, দস্তরখানা বিছাইছে কিনা, এইটা দেখার জন্য পিছনে আরেকজন ঘুরতেছে। কি কথা ঠিক না বেরিয়ে বলে? নিশ্চয়ই সে দোয়া পড়া খানা খায়, খানার মাঝে দোয়া পড়ে, খানার শেষে দোয়া পড়ে। অথচ আমরা অনেক সন্তানের বাবারা আছি, মাস চলে যায়, বছর চলে যায়, অথচ একদিনও খাওয়ার শুরুতে খাওয়ার শেষে দোয়া পড়ছি বইলা আমাদের আদর্শে পাওয়া যায় না। কিন্তু আপনার আমার সন্তান ঠিকই দোয়া পড়তেছে। ঠিক না বেরিয়ে জোরে বলেন? কেন? এবার শুনেন, নবীর আদর্শে যারা চলে তাদের ব্যাপারে আমার নবী কি বলেন?
যারা মাদ্রাসায় পড়ে ছাত্র, আপনাদের এই নুরানি মাদ্রাসায় এখন যারা মক্তবে পড়ে, সামনে যারা হেফজখানায় পড়বে, এই ছাত্রগুলি একটা নাম আমার নবী রাখছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নাম নবী রাখে নাই, আপনার নাম নবী রাখে নাই, কিন্তু মাদ্রাসায় যে ছাত্রগুলো কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, এদের নাম আমার নবী রাখছেন। কিনা কে রাখছেন? জোরে বলেন না, কে রাখছেন? আরো জোরে বলেন না, কে রাখছেন? আমার নবী এদের নাম রাখছেন তালিবুল ইলম। কি নাম রাখছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি নাম রাখছেন? তালিবুল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের চাদর বিছিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন, আমলনামার মধ্যে জান্নাতে একটা গাছ আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। আরেকটা গাছ হইছে, আরেকটা গাছ হইছে, আরেকটা গাছ হইছে। যতবার বলবেন ততবার আমলনামায় একটা করে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই পারে, কি পারি কি পারে না বলেন? যে যুবক আজকেও ওয়াক্ত নামাজ পড়ে নাই, সেও কি সুবহানাল্লাহ পারে না? পারে না? জোরে বলেন। সেও পারে। একজন মহিলা পর্দার আড়ালে ইবাদত করুক চাই না করুক, তাকেও যদি জিজ্ঞাসা করেন, ৮-১০ বছর বাচ্চারাও যদি জিজ্ঞাসা করেন, তাহলে সুবহানাল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। আলহামদুলিল্লাহ পারে কি পারে না? আল্লাহু আকবার পারে কি পারে না? এই তাসবিহগুলো জবান থেকে বের হওয়ার সাথে সাথে আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তাআলা লাগায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, নবীজি বলেন ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পায়ের নিচে চাদর বিছায় না, আপনার পায়ের নিচে চাদর বিছায় না। আমার নবী এই কথা বলেন নাই, বরঞ্চ তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটবে, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের চাদর বিছায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন তাদের দাম এত? কেন? এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তালিবুল ইলমরা যখন আল্লাহর কাছে এইভাবে দুইটা হাত উঠায়, তার মন থেকে যা বলে বলতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। আপনার আমার দোয়া কবুল। এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসায়, এক একটা মাদ্রাসায় প্রতি মাসে আপনারা অনেকে খবরই রাখেন না, লক্ষ 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 টাকা শুধু বড়িয়ে খরচ হয়। প্রতি মাসে ১০-১২ লক্ষ টাকা শুধু শিক্ষক বেতন আসে। প্রতি মাসে ১.৫-২ লক্ষ টাকা কারেন্ট বিল আসে। এরপরে খাবারের খরচ, এত টাকা পায় কই? এই তালিবুল ইলমরা যখন শেষ রাত্রে উঠা আমার মাবুদের কাছে যখন দুই চোখের পানি ছাড়িয়ে দেয়, আল্লাহ আপনার মতো আমার মতো ধনী মানুষের মেজাজ গুলিকে আল্লাহ তাআলা ঘুরাইয়া কানে দরিয়া পাঠায়, যাও যাও, আমার নবীর ঘোষণা তালিবুল ইলমরা আমার কাছে ডাক দিয়া বসছে, তাদের চাহিদা তাড়াতাড়ি পুরাইয়া দাও। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবুল ইলমদের দোয়া কখনো বৃথা যায় না। এদের দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে দেখছি, তিনার সাথে তো বহু জায়গায় সফরে গেছি। তিনি যখন কোনো মাদ্রাসায় যাইতেন আর ছাত্রদেরকে নিয়ে যখন তিনি দোয়া করতেন, তো দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ এই তালিবুল ইলমদের খাতিরে আমি ফজলুল করিম রে তুমি মাফ করে দাও। বুজুর্গানে দিনের তালিবুল ইলমকে এত সম্মান আর ইজ্জত করেন। হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার বাণী যিনি ছিলেন, প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, সেই কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রেল স্টেশনে এসে দাঁড়ায় থাকতেন। আর ছাত্ররা যখন গাড়ি বুসকা লইয়া মাদ্রাসার উদ্দেশ্যে যাইতো, রেল স্টেশনে নামার সাথে সাথে কুলির মাধ্যমে বোঝাগুলো নেওয়া হইতো। আর কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নিজের মাথায় কুলির মতো ছাত্রর বোঝাটাই না মাদ্রাসায় পৌঁছাইতেন। মাদ্রাসায় গিয়া যখন পরিচয় হয়, আর উনি তো মাদ্রাসা চালায়, উনি তো কাসিম নানুতুবি। যখন পরিচয় হয়ে যাইতো তখন কাসিম নানুতুবি কাঁদতেন আর বলতেন, বাবা আমার চাইতে তোমার মতো তালিবুল ইলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি যদি তোমার খেদমত করতে পারি
আমি কাসেম রে হয়তো আল্লাহ তোমাদের মতো তালিবুল ইলমদের খেদমতের খাতিরে আল্লাহ আমি কাসেমকে মাওলায় মাফ করিয়া দিতে পারে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালিবুল ইলমরা কেন এই দামি জানেন? জানা দরকার। এই তালিবুল ইলমরা এত দামি হওয়ার পিছনে একটা মাত্র কারণ, এরা আল্লাহ পাকের কালাম শিখে। কি শিখে? কি শিখে? জোরে বলেন, সবাই মুখ খুলে বলেন, কি শিখে? আল্লাহর কালাম শিখে, কোরআন শরীফ শিখে। তাহলে কোরআন শরীফ যারা শিখে, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, এদের মূল্য দুনিয়ার মানুষের কাছে থাক আর না থাক, পৃথিবীর একটা মানুষও যদি কোরআন পড়নেওয়ালাদেরকে মূল্য নাও দেয়, এই কোরআন পড়নেওয়ালার দাম কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? ভাইরা, এই কোরআনুল কারীম এত দামি কেন জানেন? এই কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম। আগেকার জামানার নবীদের কাছে তৌরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা পাঠাইছেন। শুধু তা নয়, আরো 104 খানা সহিফা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কাছে পাঠাইছেন। কিন্তু নবীরা যখন চলে গেছেন, তাদের তৌরাতের মধ্যে ভেজাল ঢুকছে, ইনজিলের মধ্যে ভেজাল ঢুকছে, জবুরের মধ্যে ভেজাল ঢুকছে। কতগুলি শিক্ষিত লোকেরা, পণ্ডিত লোকেরা, দার্শনিকরা আইসা ওই জবুর কিতাব থেকে কিছু কাটছে, কিছু ছাড়ছে, কিছু ধরছে, কিছু বাড়াইছে। ইনজিল কিতাব থেকে কিছু বাদ দিছে, কিছু ধরছে, কিছু সংযোজন করছে। নিজেরা পণ্ডিতগিরি করিয়া আল্লাহর কিতাবের উপরে যখন কলম ধরছে, এখন আসল তৌরাত আর নাই, আসল জবুর আর নাই, আসল ইনজিল আর এখন নাই। আমার নবী পাক সরদারে দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আগের জামানার নবীদের কিতাবগুলো এইভাবে বাজেয়াপ্ত হইল, আমি নবীও তো চিরদিন থাকবো না, আমি যখন দুনিয়াতে থাকবো না তখন এই কোরআনুল কারীমের অবস্থা না জানি কি হয়। এই জন্য আমার নবী মসজিদে নববীতে বইসা দুই চোখের পানি ছাড়িয়া দুই হাত উঠাইয়া মাবুদের দরবারে কান্দে আর বলে, আল্লাহ, না জানি আমি দুনিয়ার থেকে চলে গেলে তোমার কালামে পাকের মধ্যে না জানি কোনো ভেজাল ঢুকাইয়া ফেলায়, না জানি কোনো সংযোজন করিয়া ফেলায়। মাবুদ, কে দেখা রাখবে এই কালামুল্লাহ শরীফকে? কে শুইনা রাখবে? কে বুঝা রাখবে? আমার নবীর চোখের পানির দাম আছে না নাই? হাকিমুল উম্মত থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বরের চোখ থেকে, আমার নবীর চোখ থেকে কোন কারণে যদি আমার নবী দোয়া করতেন, কোন বিষয়ে দোয়া করতে গিয়া যদি চোখ দিয়ে পানি বের হয়ে যাইত, আমার নবীর চোখের পানি বের হইতে দেরি হইতো, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে দেরি হইতো না। আমার নবীর চোখের পানির এত দাম, এত দাম, এত দাম। আমার নবী কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার দুস্থের চোখের পানি আমি বরদাস্ত করতে পারবো না, তোমরা জলদি তুমি তাড়াতাড়ি সুসংবাদ দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক আমার নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। জিবরাইলের কণ্ঠ পাইয়া নবীজি দোয়া শেষ করে জিবরাইলের দিকে তাকায়া বলে, ভাই জিবরাইল, কি সমাধান, কোন সমাধান নিয়ে আসছো নাকি? তখন জিবরাইল আমার নবীকে শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতে কারিমা শুনাইলেন নবী গো, কোরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ, কোরআন শরীফ নাযিল করছেন কে? সবাই মুখ খুলে আওয়াজ দিয়া বলেন কে? নবীকে কোরআন শরীফ নাযিল করছেন আমার আল্লাহ। এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কালামে পাকের হেফাজতের জিম্মাদারি নিছেন,
এই কারণে আজকে প্রায় ১,৫০০ বছর যায়। এর ভিতরে কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত শিক্ষিত, কত মানুষ দুনিয়ার জমিনে আসছে, কত গবেষকরা আসছে। এখনো পর্যন্ত আল্লাহর কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নকশার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ এই কালামে পাককে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, কে হেফাজত করবেন কে? আল্লাহ জিম্মাদারি নিছেন কুরআনুল কারীমকে হেফাজত করবেন। দেখেন না আমার আল্লাহ কিভাবে কুরআনুল কারীমকে হেফাজত করে। গত 2 বছর আগে ময়মনসিংহে এক মাহফিলে আব্দুর রহমান হাফিজ যে হুজুর ছিলেন, আমি ছিলাম, মাদ্রাসার 18 জন ছাত্র মাথায় পাগড়ি পরিধান করা ছিল। আস্তে আস্তে একের পর এক পাগড়ি পরিধান চলতেছে। সর্বশেষ একটা ছোট্ট সন্তান তাকে সামনে হাবেশাব নিয়ে আসছে, হুজুর তাকেও কোরআন শরীফ, তাকেও মাথায় পাগড়ি পরাইয়া দেন। আব্দুর রহমান হাফিজ জি হুজুর বলেন, এই তার মাথায় পাগড়ি পরিধান কেন করাবো? ছোট বাচ্চা হিসাবে আনন্দের কারণে। হাবেশাব কয়, না হুজুর না, এই ছোট্ট সন্তানটাও আল্লাহ পাকের 30 পারা কালামের হাফেজ। হাজার হাজার মানুষ আশ্চর্য হয়ে রয়েছে। আব্দুর রহমান হাফিজ জি জিজ্ঞাসা করেন, ও সাহাবী সাহেব, এই ছেলেটার বয়স কত? বলে, হুজুর তার বয়স হয়েছে মাত্র 6 বছর 8 মাস। এই 6 বছর 8 মাসের বয়সের সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম ঢুকাইলেন কে? এ দুনিয়ার মানুষ, বুঝো আমার মাওলা কিভাবে কোরআনুল কারীমকে হেফাজত করে। তোমাদের বৈজ্ঞানিকের হিসাবে ধরবে না, তোমাদের দার্শনিকের হিসাবে ধরবে না, তোমাদের পণ্ডিতের মাথায় ধরবে না। আল্লাহ যে জিনিসকে হেফাজতের জিম্মাদারি নিছেন, এই কোরআনুল কারীম, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি তার মধ্যে কোনো শুভা সন্দেহ ঢুকাইতে পারবে না। এইটা কয়েক বছর আগে এই নেত্রকোনা মোহনগঞ্জের শহরের ভিতরে এক মালিকের 125টা দোকান, একটা মার্কেট, 125টা দোকানের একটা মার্কেট। এই মার্কেটের মধ্যে রাত্রেবেলা সবাই যখন চলিয়ে গেছে, দোকানে আগুন লাগছে। এই আগুন বাড়তে 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 এত বিকট হয়েছে, মার্কেটের প্রায় সবগুলি দোকান পুড়িয়া ছাই হয়ে গেছে। যখন খবরাখবর পাইছে, দোকানদাররা দৌড়ে আসছে, কেউ বা সকালে আসছে, খবর পাইছে দেরিতে আসছে, দেরিতে। মার্কেটের ভিতরে 2টা লাইব্রেরির দোকান ছিল। লাইব্রেরির মালিকরা আইসা ঘরের শাটার গুলো টাইনা সিরা ফালাইয়া দিয়া তাকাইয়া দেখে ঘরের ভিতরে শুধু ছাইয়ের স্তূপ দেখা যায়। আস্তে আস্তে এই পাতা পোড়া, এই কাগজ পোড়া, বই পোড়া, এই সব পোড়া ছাইয়ের স্তূপ গুলো আস্তে আস্তে যখন তারা পরিষ্কার শুরু করতেছে, পরিষ্কার শুরু করতে যাইয়া দেখে ছাইয়ের নিচে আল্লাহ পাকের কালাম একেবারে হেফাজতে আছে। কোরআন শরীফের হরফ তো দূরের কথা, একটা পাতা পর্যন্ত কালি হয় নাই। এত বড় আগুনে পুরো মার্কেট পুরো ছাই। এই ছাইয়ের ভিতরে, এই আগুনের ভিতরে এই কোরআনুল কারীমকে হেফাজত করলেন কে? আমার মাওলারে চিনো। আমার মাওলা যে কালাম পাঠাইছে, এই কালাম দুনিয়ার কেউ কোনো নষ্ট করা সম্ভব হবে না। ভাইরা, এই কোরআনুল কারীম পাঠাইছেন আমার আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। এই সংবাদ যখন আমার নবী পাইলেন, আমার নবী মসজিদে নববীর থেকে বের হইয়া একবার ডান দিকে, একবার সামনে, একবার পিছনে, একবার বাম দিকে, চারদিকে দাঁড়াইয়া নবীজির আওয়াজ দিয়া ডাকতেছিলেন, হে মদিনাবাসী, তোমরা কে কোথায় আছো? জলদি করে মসজিদে নববীতে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আওয়াজ তো দুর্বল আওয়াজ না, আমার নবীর আওয়াজ মানুষের কানে পৌঁছায় দেওয়ার মালিককে। সাহাবায়ে কেরামদের কানে পৌঁছে আমার নবী ডাকছে,
চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামের দল মসজিদের নববীতে আইসা সবাই জমাত হয়ে গেলেন। আমার নবী মসজিদের মিম্বরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা সবাই শুকরিয়া আদায় করো। আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম, একটু আগে তার সমাধান হয়ে গেছে। কি সমাধান? বলে সমাধান হইল আমার আল্লাহ সংবাদ পাঠাইছেন, কোরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ, আর এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা বড়ই খুশি হয়ে গেছে। আল্লাহ নবী বলে, শোনো সাহাবীরা, আমার কথাটা কান খুলে শোনো। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? কত পারছেন? কোন রকমের কোন সন্দেহ আসেনি, কোন ভুলভ্রান্তি আসেনি। আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলবে তো দূরের কথা, মিথ্যা কোন কথার আশ্রয় পর্যন্ত আমার নবী নেয় না। আল্লাহু আকবার। আজকে দুনিয়ার ফাসিক ফুজ্জাতের নেতার পিছনে পড়ে জীবনকে শেষ করিয়ে দিলা। আর তোমার আমার নেতা সরদার দুজাহান এত পুত পবিত্র আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছেন, সেই নেতার আদর্শ আজকে আমাদের কাছে ভালো লাগে না, সেই নেতার কথা আমাদের কাছে ভালো লাগে না। আমরা বড়ই বদনসিব আর কপাল পোড়া। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা শুনিয়া রাখো, ভালো করে শোনো। তোমরা শুনবা, বাহিরে গিয়া মানুষের কাছে জানাইয়া দিবা, আমি নবী বললাম আমার উম্মতের ভিতরে যেই উম্মত আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লেগে থাকবে, কোরআনকে বুকে লাগাইয়া হেফাজত করবে, তেলাওয়াত কইরা হেফাজত করবে, চুমা দিয়া হেফাজত করবে, চোখে লাগাবে, কোরআনের গিলাপ লাগাবে, কোরআন পড়নেওয়ালাদের ব্যবস্থা করে দিবে, কোরআন পড়নেওয়ালার ঘর বানাবে, কোরআনুল কারীমকে জমিনে জিন্দা রাখার জন্য আমার যেই উম্মত আল্লাহর কালামের হেফাজতের সাথে লেগে থাকবে, আমি নবী তোমাদের সাথে কথা দিলাম, আল্লাহ যেইভাবে কোরআনুল কারীমকে হেফাজত করবে, কোরআন হেফাজতকারী উম্মতকে আমার আল্লাহ নিজ হাতে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দারে সাহায্য করে, আল্লাহ যদি কোনো বান্দার গার্জিয়ান হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার হেফাজতকারী হয়ে যায়, আপনারা বলেন তো এই মানুষটার দুনিয়াতে কোনো চিন্তা টেনশন আসেনি? মউতে কোনো চিন্তা আসেনি? কবরে কোনো চিন্তা আসেনি? হাসরের ময়দানে কোনো চিন্তা এই বান্দার নাই, কারণ এই বান্দাকে হেফাজত করেন কে? আমি অনেক সময় মাহফিলে বলে থাকি, যদি 10টা সেনাবাহিনী বা 10টা পুলিশ, যদি 10টা বন্দুক যদি লইয়া আপনার কাছে আসে, আর আপনার মাথার মধ্যে 4 দিক থেকে যদি বন্দুকের নাল একটা একটা করে যদি লাগায়, 10টা বন্দুকের নাল যদি আপনার মাথার কাছে লাগায় ট্যাক লাগাইয়া দেয়, টিপ দেওয়ার সাথে সাথে মাথার খুলিটা উড়ে যাবে। এমন অবস্থার ভিতর থেকে আমার আল্লাহ যদি কোনো বান্দারে বাঁচাইতে চায়, এই বন্দুকের নালের ভিতর থেকে, মুখের থেকেও আমার আল্লাহ বাঁচাইতে পারে না, পারে না। সে হলো আমাদের আল্লাহ, তিনি কত শক্তিশালী, কত দয়াবান আল্লাহ। সে আল্লাহ নবী বলেন, এই কোরআনুল কারীমের হেফাজত যারা করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের হেফাজত কি আপনার আমার দরকার আসেনি? আমরা কি আল্লাহর হেফাজত চাইনি? চান? কারা কারা চান? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ আমরা তোমার হেফাজত চাই গো আল্লাহ, আমরা তোমার কোরআনের হেফাজত করার জন্য ওয়াদা করলাম। আল্লাহ মওত পর্যন্ত তোমার কালামে পাকের হেফাজত করার মতো সকল যোগ্যতা তুমি আমাদেরকে দান করো। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, মানুষ হেফাজত হয় কখন? যখন বিপদে পড়িয়া যায়। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বিগত সরকার
আওয়ামী লীগ গেল দেশের থেকে যখন চলিয়া গেছে, তাদের নেতা কর্মীরা কত জায়গার মধ্যে কত বিপদের মধ্যে পড়িয়া রইছে। কেউ বোনের বাড়ি, কেউ আত্মীয়র বাড়ি, কেউ দূরে, কেউ দেশে, কেউ বিদেশে নিয়ে আশ্রয় নিছে। যারা তাদেরকে আশ্রয় দিয়া সহযোগিতা করছে, বিপদে পড়ার পরে যে সাহায্য করছে সেই তাকে হেফাজত করছে। ঠিক তবে ঠিক দুনিয়ার মানুষের বিপদে পড়লে একে অপরকে হেফাজত করে। ঠিক ভাই আপনার আমার হায়াতের জীবনে দুনিয়ার বিপদ, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার সুখ কোনো সুখই না, দুনিয়ার শান্তি কোনো শান্তিই না, দুনিয়ার অশান্তি কোনো অশান্তিই না। একটা মানুষের সবচেয়ে বড় বিপদের সময় হলো মৌতের বিপদ। একটা মানুষের সবচেয়ে বড় বিপদের সময় হলো কবরের বিপদ। একটা মানুষের সবচেয়ে বড় বিপদের জায়গা হলো হাসরের ময়দানের বিপদ। যদি আল্লাহর কালামের হেফাজত করতে পারো এলাকাবাসী মুসলমানেরা, তোমার জান দিয়া, তোমার মাল দিয়া, তোমার সময় দিয়া, তোমার চিন্তা চেতনা দিয়া, তোমার ব্রেন দিয়া তেলাওয়াত কইরা কোরআনুল কারীমকে যদি হেফাজতের কাজে লাগতে পারো, তাহলে মৌত যে কত বড় বিপদের জায়গা, কবর যে কত বিপদের জায়গা। কোরআন হেফাজতকারীকে আল্লাহ নিজে হেফাজত করবে। বাবা কেমনে হেফাজত করবে? একটু সংক্ষেপে নবীজির পয়গম্বরের হাদিস মনে করে শুনাই নেন বাবা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনের হেফাজত করে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা চলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, এমন মানুষগুলো আল্লাহর কালামের হেফাজতের উপরে চলতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবে, স্বপ্নের মতো দেখতে থাকবে মালাকুল মউত 500 ফেরেশতা জান্নাতের মেশক আম্বার লইয়া হাজির হইয়া যাবে। ভাইগো চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও দিয়া ফেলাইবে। আল্লাহু আকবার। ভাইগো শুধু কি তাই, আমার মাওলার হুকুমে এই কোরআনুল কারীমের হেফাজতকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তার সামনে খুলিয়া দিবে। জান্নাতের হুর পরীরা ডাকতে থাকবে, হে আল্লাহর বান্দা এই দিকে আসো, এই দিকে আসো। দুনিয়াতে আমার মাওলার কালামের হেফাজত করছো, এই জন্য আমরা আজকে তোমার জন্য এই সুন্দর জান্নাত বানায় রাখছি। ভাইরা কি যে সুখ আর কি যে শান্তি। ভাই জান্নাত দেখতে দেখতে, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে, জান্নাতের ফুলের ঘ্রাণ নাকে নিতে নিতে দুনিয়ার থেকে তোমার যখন শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আইসা যখন তোমাকে দেখবে, তোমার আপন মানুষগুলো তোমার গোসলের পানি রেডি করবে, তোমার আপন মানুষগুলো জঙ্গল থেকে বাস কাটবে, তোমার আপন মানুষগুলোই তোমার কবর খনন করবে, আপন মানুষগুলো আইসা গরম পানি করিয়া তোমারে গোসল দিয়া মসজিদের আঙ্গিনার খাটের মধ্যে 3খানা কাপড় বিছাইয়া শোয়াইয়া দিয়া, মাথায় বান, পায়ে বান, কোমরে বান, 3টা বান দিয়া শোয়া রাখবে। আপনজনেরা আইসা তোমার জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। জানাজার নামাজের পরক্ষণে যখন তোমারে কবরে শোয়াইয়া দেবে, মাটি দিয়া সবাই যখন যার যার ঘরে চলিয়া যাবে, শোনো কোরআন হেফাজতকারীরা শোনো, আল্লাহ নবী তোমাদের বেলায় কি বলেন? যখন সবাই তোমার একা ঘরে ফেলাইয়া চলিয়া যাবে, 2জন ফেরেশতা তোমার কবরে আইসা হাজির হয়ে যাবে। তারা কবরে প্রবেশ করিয়া দেখবে তোমার মতো মানুষ আরামে ঘুমাইতেছ, আর তোমার পাশে মানুষ রূপী কে জানি বসা। 2জন ফেরেশতা ডাক দিয়া বলবে, তুমি কে? তুমি এই কবরের ভিতরে একা, কেউ নাই, তুমি একা একা এই জায়গায় কেন বসিয়া রইছ? সে বলবে, ভাইগো আমার পরিচয় নেওয়ার আগে তোমাদের পরিচয় দাও, তোমরা কারা? বলে, আমরা মুনকার নাকির ফেরেশতা এখানে হাজির হইছি সওয়াল জবাব করার জন্য। তখন সে ডাইকা বলবে, ভাই
এই মানুষটা দুনিয়ার জমিনে থাইকা দিন রাত্র নিজের অর্থ সম্পদ দিয়ে আল্লাহর কালামের হেফাজতের কাজে ব্যস্ত হইয়া রইছে। এই মানুষটার ঘুমাইছে, তার ঘুম ভাঙ্গাইও না। যত প্রশ্ন করার দরকার আমার কাছে করো, আমি এই বান্দার পক্ষ হইয়া তোমার সওয়ালের জবাব দিয়ে দিব। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই গো, আল্লাহর ফেরেশতা কেমন কাজ, দুই ফেরেশতা বলবে কি ডাক দিয়া বলবেন, তুমি এত দয়াদার কেন, এত মায়াদার কেন? তার সওয়ালের জবাব তোমার দেওয়ার জন্য এত পেরেশানি তুমি কেন? তুমি কে? তোমার পরিচয় দাও। বলে ভাই গো, আমারে তোমরা চিনবা না, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও কোরআন হেফাজতকারী ফেরেশতা, তুমি কেন তার কাছে আসছো? তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র জায়গা জমিন বন্ধু বান্ধব নেতা নেত্রী কত মানুষ তার আপনজন ছিল, আজকে তারা কেউ কবরে আসে না। তুমি কেন তার কাছে আসছো? কতদিন তার কাছে থাকবা? সে ডাক দিয়া বলবে, ভাই মুনকার নাকির ফেরেশতা, আমি এই বান্দার সাথে দুনিয়াতেও ছিলাম, এখনো কবরে তার সাথে আছি। এই বান্দারে জান্নাতে না পৌঁছায়া আমি তার কবরের পাশ থেকে যাব না। ও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, কেউ তো তোমার কবরের সঙ্গী না। আল্লাহর কালামরে যদি নিজের গলার মালা বানাও, এই কোরআনুল কারীম তোমাকে ভুলবে না। হে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা বুঝা শুইনা উত্তর দিবেন। এতক্ষণ দিনের কথা শোনার পরে, আলেম ওলামাদের বয়ান শোনার পরে আপনারা কি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে হুজুর আল্লাহ যেই কয়দিন দুনিয়ার জমিনে আমাদেরকে রাখে, আমাদের জান মাল সময় দিয়া, ব্রেন বুদ্ধি মেধা শক্তি দিয়া আমরা আল্লাহর কালামের হেফাজতে বাকি জীবনটা করব? কি আমরা নিয়ত করতে পারি? হ্যাঁ, আমরা কি ওয়াদা নিয়ত করতে পারি? ভাই সবাই কারা কারা পারি একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চক্ষুরা বন্ধ করিয়া মাথারে নিচু করিয়া দেন, জাহিনী চক্ষু বন্ধ করিয়া দিলের চোখ দিয়া তাকাইয়া দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। ওয়াদা করলাম বাকি জীবনটা তোমার কোরআনের হেফাজতের সাথে আমার জানমাল সময় দিয়া লাগাবো রে আল্লাহ। আল্লাহ এই ওয়াদার উপরে আমাদের সবাইকে মজবুত ভাবে চলার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি বাবারে কোরআনুল কারীমের হেফাজত না করো, কোরআনুল কারীমে যদি তোমরা নিজের আপন মনে না করো, কোরআনুল কারীম অনুযায়ী যদি তোমার ব্যক্তি জীবন চালানোর সিদ্ধান্ত না নাও, পারিবারিক জীবন সিদ্ধান্ত যদি না নাও, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কামাই খরচ, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আখলাক যদি কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করার ব্যবস্থা যদি না করো, আর এই অবস্থায় চলতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবা, ফেরেশতারা জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ শুধু কি তাই? আমার নবী বলেন, ফেরেশতারা তাদের চেহারাগুলো এত বিকট বিকট করিয়া তার দিকে তাকাইবে, আমার মাওলার হুকুমে জাহান্নামের দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলি যখন তার দিকে হা করিয়া তাকাইয়া থাকবে, কি যে কষ্ট হবে। আমার মাওলা ছাড়া কেহ
নবী ফরমান একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান দিয়া খুললে যেই পরিমাণের কষ্ট হয়, যারা দুনিয়াতে আল্লাহর কালাম শিখে নাই, আল্লাহর কালাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, পরিচালনা করার ব্যবস্থা পর্যন্ত করে নাই, এদের মৌতের কষ্ট তার চেয়ে আরো অনেক বেশি হইয়া যাইবে। আজকে যাদের জন্য জমিন কিনো, টাকা কামাই করো, ব্যাংক ব্যালেন্স করো, সুন্দর বাড়ি ঘর বানাও, এত সুন্দর মজাদার খাওয়াইয়া ছেলে সন্তান, মেয়ে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে যাদেরকে এত মায়া করিয়া দাঁড় করো, এই মায়ার মানুষগুলো তোমার মৃত্যুর পরে তোমার ঘর থেকে বের করিয়া দিবে। এই ঘরে আর জায়গা নাই, এই বিল্ডিং আর জায়গা নাই, ঘর থেকে বের করিয়া পুরান চাটাই বিছাইয়া বাহিরে শোয়া রাখবে, জীবনের শেষ গোসল দিবে, শরীরের কাপড়গুলো একে একে সব খুলিয়া দুনিয়াতে রাখিয়া দেবে, কিচ্ছুই তোমাকে নিতে দিবে না। তিনটা কাপড় দিয়া প্যাকেট করিয়া তিন বান্দার আসামি বানাইয়া জানাজা পড়ে কান্দে বাড়ির বাগানে, বাস বাগানে, জাততলা কবরস্থানে নিয়ে 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া সব মানুষ যখন তোমার কাছ থেকে যখন চলিয়ে আসবে, এমন একটা ঘরে আমি আর তুমি থাকবো রে বাবা, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, একমাত্র আমার মাওলা ছাড়া আর তো কেহ আপন হবে না। আমার কথা না, মোল্লা মৌলবীর বানানো কথা না, আল্লাহর হাবিব সরদার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগার নাফরমান, কোরআন বিরোধী মানুষ, হাদিস বিরোধী মানুষ, কোরআনের বহির্ভূত চলার মানুষ, হাদিসের বহির্ভূত চলার মানুষ এই নাফরমান, সে কবরে আসছে দুনিয়াতে আমার কথা মানে নাই, আমি তার কত ভালো ভালো খাবার খাওয়াইছি, আমি তার গলার সাউন্ড ঠিক রাখছি, আমি তার ব্রেন শক্তি ঠিক রাখছি, রক্ত চলাচল ঠিক রাখছি, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলাম, কত লক্ষ লক্ষ গ্লাস ঠান্ডা পানি আমি আমার এই বান্দারে খাওয়াইলাম, এত সব নিয়ামত খাইয়া এই বান্দা আমার কথা মতো চলে না। হে মাটি, তোদের কার্যক্রম শুরু করিয়া দে। আল্লাহর হাবিব ফরমান, সঙ্গে সঙ্গে কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন একটা চাপ মারিয়া বলবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া বেড়াইবে, কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আল্লাহ নবী ফরমান, কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না, দুইটা না, 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দিবে, এই যন্ত্রণার ভাগ ছেলেও নিবে না, মেয়েও নিবে না, ভাইও নিবে না, স্ত্রীও নিবে না, দুনিয়ার কেউ নিবে না। এই কষ্ট তোমারটা তোমারই পোহাইতে হবে, এখনো সময় আছে। ও এলাকাবাসী মুসলমান, যুবক বাবারা, আমার মা বোনেরা, মুরব্বী বাবারা, এখনো সময় আছে। আল্লাহর কালামের ছায়া তলে আসো, খালেস তওবা করিয়া তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করো, নচেত জাহান্নাম সারা উপায় নাই। তবে আমাদের যে ঈমান, আমাদের যে আমল, আমাদের যে নামাজ, আমাদের যে রোজা, আমরা যে ইবাদত করি, আমাদের আগের মুরব্বীদের ইবাদতের সাথে আমারটা মিলে না, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামদের সাথে তো মিলেই না। কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে হাজির হব? এই জন্য আল্লাহ বলে, বান্দা ভালো কাম কর, ভালো কাজ করতে থাক,
করতে করতে কোনো একটা ভালো কাম যদি আমি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায়, এই ভালো কামদার খাতিরে আমি আল্লাহ তোর পিছনের ভুল ভ্রান্তি মাফ করিয়া দিয়া আমি তোকে জান্নাতের ফয়সালা করিয়া দেব। সেজন্য ভাই ভালো কাম করার ইচ্ছা আপনাদের সবার আসেনি? এই কথা বলেন না কেন, আসে না নাই? যদি ইচ্ছা থাকে আপনাদের এই নুরানি মাদ্রাসাটা এটা একটা ভালো কাম, ঠিক না ঠিক? এই নুরানি মাদ্রাসাটা এখন মক্তব চলতেছে, আল্লাহ যদি কবুল করে রমজানের পরের থেকে এই মাদ্রাসায় হেফজখানা চালু হবে, বোর্ডিং চালু হবে, ছাত্ররা 24 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। রাত্রে 3টা, 3:30, 4টা বাজে উঠা ওযু করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে, দোয়া করবে আমাদের জন্য। এই মাদ্রাসা করতে যাইয়া অনেকগুলো টাকা ঋণী হয়ে গেছে। এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, সুন্দর পরিবেশ করার জন্য যদি আমরা সহযোগিতা করি, আপনারা বলেন তো এইটা আল্লাহর কালামের হেফাজতের কাজে লাগবে না লাগবে না? তবে হেফাজতের কাজ তো আমরা করব ঠিক, তবে আসুন না একটু ভালো দিক থেকে আমরা করি, একটা ভালো উসিলা সামনে হাজির করি। যদি এই ভালো উসিলাটার সাথে যদি আপনার আমার মিল হইয়া যাইতে পারে, তাহলে ভালো কাজটারে কেন্দ্র কইরা আল্লাহ আপনার আমার জিন্দেগিও পরিবর্তন করিয়ে দিবেন। কি ভালো কাম করাইতে চান হুজুর? আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলবো। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়া ইশারাটা বলতেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী যাদেরকে জান্নাতি কইছে এরা কি কোনোদিন জাহান্নামী হবে নাকি? আপনাদের কি ধারণা হবে নাকি? আমার নবী বলতে বলতে 10 পর্যন্ত বলছে, আর সামনে বলে না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো তো অনেক আছে, আপনি বলেন। কয় না, আমি কেমনে বলবো? আমার আল্লাহ এই 10 জনের নাম ঘোষণা দিতে বলছেন, আমি 10 জনের নাম ঘোষণা দিলাম। আল্লাহ দুনিয়ার জমিনে রাইখা এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেন এদের সংখ্যা কত? এই সাহাবীদের সংখ্যা কত? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10। কত? জোরে বলেন কত? আরো জোরে বলেন না কত? এদের সংখ্যা ছিল 10। আল্লাহ তো 11 বলাইতে পারতেন, 12 বলাইতে পারতেন, 8 বলাইতে পারতেন, 5 বলাইতে পারতেন। আল্লাহ এইগুলো সব বাদ দিয়া কেন 10 বলাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই 10 ঘোষণা দেওয়ার পিছনে কারণ হইল আল্লাহ 10 সংখ্যাকে অনেক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য 10 জনকে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিলেন কে? আল্লাহ নিজে তার নবীর জবান দিয়ে ঘোষণা দেওয়াইছেন। এদের সংখ্যা ছিল 10। আমি এই মজলিসের ভিতরে এমন 10টা মানুষ চাই যারা 10,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য দিবেন, কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য দিবেন, কোরআনের হেফাজতের জন্য আপনি 10,000 টাকা দিয়া এই নিয়তে দিবেন। মাশাআল্লাহ, মারহাবার জন্য না, মানুষকে দেখানোর জন্য না, দিলদারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করিয়া এই নিয়তে দিবেন যে আল্লাহ তুমি 10 জনের নাম ঘোষণা দিছো, 10 তোমার কাছে পছন্দ। আল্লাহ আমিও 10,000 টাকা তোমার কোরআনের হেফাজতের জন্য দিলাম। সংখ্যায় যেমন 10 মিল আছে, আল্লাহ তুমি আমার এই টাকায় দানকে কবুল করিয়া কিয়ামতের মুসিবতের দিনে এই 10 জনকে যখন তুমি জান্নাতে ঢোকার পারমিশন দিবা, তুমি আমাকেও তাদের সাথে পারমিশনটা দিয়ে দিও। আল্লাহ ইচ্ছা করলে পারে না, পারে না। এই জন্য মজলিসের ভিতরে সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিয়া আশারায়ে মুবাশশারার সিরিয়ালে আপনার নামটা লেখাইবেন, এই বরকতের সিরিয়ালে আপনার নামটা লেখাইয়ে দিবেন। আপনি শুধু নামটা লেখাইবেন। আমরা তো সাহাবী হইতে পারবো না, আমরা সাহাবীদের মর্যাদা হইতে পারবো না, কিন্তু তাদের অনুসরণ, তাদের হরকত, তাদের একটা ইঙ্গিতও যদি আমরা গ্রহণ করে নিতে পারি, দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ অল্পতেও বান্দারে দিয়ে দিতে পারে। এই মাদ্রাসার কেশিয়ার সাহেব কি নাম?
মোহাম্মদ গোলাম মুস্তাফা আশারে মুবাশশারা সর্ব এক নম্বরে সর্বপ্রথম সিরিয়ালে আমার গোলাম মুস্তাফা ভাই এই মাদ্রাসার কেশিয়ার, তিনি 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়া আর নগদ দিয়ে দিবেন। 10,000 টাকা দিয়া আশারে মুবাশশারার এই বরকতের সংখ্যার মধ্যে সর্বপ্রথম গোলাম মুস্তাফা ভাইয়ের নাম। আল্লাহ, আপনি আমার গোলাম মুস্তাফা ভাইকে কবুল করিয়ে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ, আপনি তার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ, শরীরে সুস্থ রাখেন। আল্লাহ, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার গোলাম মুস্তাফা ভাইকে আপনার কুদরতি হাতে হেফাজত করিয়েন, জোরে বলেন না আমিন। আল্লাহ, মা বাবা সহ আপনজনদের ভিতরে আমার গোলাম মুস্তাফা ভাইয়ের আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এই মুহূর্তে আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আশারে মুবাশশারার দ্বিতীয় নম্বর সিরিয়ালে 10,000 টাকা দেওয়ার মতো প্রতিশ্রুতি কে দিবেন ভাই? আপনি পারলে নগদ দিয়ে দেন, না পারলে এক সপ্তাহে দিয়েন, না পারলে 1 মাসে দিয়েন, না পারলে আগামী পবিত্র রমজানুল মুবারক আসতেছে, বরকতের মাস 1/70, আপনি রমজান মাসে দিয়ে দিয়েন। এর পরেও যদি না পারেন, আপনার যখন সুযোগ হয় আপনি 10,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার ঘোষণা দিবেন। আর এই ঘোষণার দ্বারা আপনার মধ্যে আশারে মুবাশশারার বরকতের সিরিয়ালে আপনার নামটা উঠাবে। দিলটা যদি ভালো হয়, আমার আল্লাহ আশারে মুবাশশিরিন জান্নাতি ব্যক্তিদের সাথে আমাদেরকেও কিয়ামতের ময়দানে নাজাত দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারে না, পারে না। 2 নম্বরে কে দিবেন 10,000 টাকা? আশারে মুবাশশারার বরকতের সিরিয়ালে আপনি 10,000 টাকা দিয়া আশারে মুবাশশারার বরকতের সিরিয়ালের মধ্যে নামটা লেখাইবেন। আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা পারলে এখন দিয়ে দেন, না পারলে আপনি 1 মাসে দিয়েন, 2 মাসে দিয়েন, রমজান মাসে দিয়েন। এরপরেও যদি না পারেন, আপনার যখন সুযোগ হয় আপনি আস্তে আস্তে 10,000 টাকা এই মাদ্রাসার কোরআনের ঘরের জন্য, কোরআনের ছাত্রদের জন্য, কোরআন পড়নেওয়ালাদের জন্য আপনি 10,000 টাকা দিয়ে দিবেন। শরীক হয়ে থাকবেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, যত ছাত্র হবে, যত উস্তাদ হবে, এই ছাত্র উস্তাদ হবে, উস্তাদ আবার ছাত্র পড়াবে, ওই ছাত্র আবার উস্তাদ হবে, আবার ছাত্র পড়াবে। এইভাবে কোরআনের তালিম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আপনার এই দানের বরকতে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়ার নেকি আমার মাওলায় পাঠাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা 10,000 টাকা কি নাম? জনাব আইয়ুব আলী ভাই, নারে তাকবীর। আমার ভাই জনাব আইয়ুব আলী ভাই আশারে মুবাশশারার বরকতের সিরিয়ালে 2 নম্বরে যার নামটা লেখাইছেন আইয়ুব আলী ভাই, আল্লাহ আপনি আমার আইয়ুব আলী ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আপনার কুদরতের দ্বারা আমার আইয়ুব আলী ভাইকে হেফাজত করিয়েন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া এই বরকতের খাতিরে আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আশারে মুবাশশারার দ্বিতীয় নম্বর সিরিয়াল হইল 3 নম্বরে আমার বাদশা ভাই নগদ 5,000 টাকা দিয়েছেন, আরো 5,000 টাকা দিবেন, মোট 10,000 টাকা দিয়া আশারে মুবাশশারার 3 নম্বর সিরিয়ালে আমার ভাইয়ের নামটা উঠাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। তো সাহেবেন কথা বলেন না, এতক্ষণ ওয়াজ করছে আমি সিললেন দিয়ে আমি আপনার ভিতরেতে কথা বাড়ে নাকি আমার লাগে স্টেট করছেন। আর এতগুলি মানুষ যদি হু দেন তাও তো আওয়াজ অনেকখানি হওয়ার কথা। কতগুলো চালাক বাটপার আছে মাহফিলের ভিতরে, সবটা তো কয়, আমি না করলে অসুবিধা রাখি।
তোমার পাশের লোকে বসে আল্লাহু আকবার বলে 100 নেকি কামাই করছে, কপাল পোড়া তুমি। তুমি পাশে বসে আল্লাহু আকবার বলতে পারো নাই, তোমার আমলনামায়ও 100 নেকি জমা হয় নাই। ঠিক না বেরি জোরে বলেন? আমার আল্লাহু আকবারের দ্বারা আপনার কি লাভ হবে? কি লাভ হবে বলেন তো? আপনার কি লাভ হবে? আপনি বললে আপনার লাভ, আমি বললে আমার লাভ। ঠিক না বেরি জোরে বলেন? আমারটা আপনি নিবেন দিতে পারবেন না, আপনারটা আমি নিতে পারবো না। এজন্য আল্লাহু আকবারের আওয়াজটা একটু গলা ধরে ছাইরা আল্লাহরে খুশি করার জন্য আমরা একটু জোরে বলতে পারি না? কি বলেন? পারি না? পারি না? তাকবীর! দেখছেন খালি ছায়ের কথা শোনাইছি, সাউন্ড বেড়ে গেছে না? খাওয়াইলে যে কি হয়ে গেলে আল্লাহই জানে। আর দুর্বলে কইেন না, একটু জোরে আল্লাহর নামের আওয়াজ দিবেন। নবীজি বলছেন আল্লাহর নামের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এর ভিতরে যত পশু পাখি তরুলতা কীট পতঙ্গ থাকে, কিয়ামতের ময়দানে আপনার বিপদের সময় এই পশু পাখি কীট পতঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তোমার আল্লাহু আকবার কইয়া ডাক দিছে। বিপদের দিনে সাক্ষীর কত দাম জানেন? আমার ভাই জনাব বাদশা মিয়া আশারে মুবাশশারাত 3 নম্বর সিরিয়ালে নামটা লেখাইছেন। আল্লাহ আপনি আমার বাদশা মিয়া ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার বাদশা ভাইকে আপনার কুদরতের দ্বারা হেফাজত করেন। মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। 4 নম্বরে দাঁড়ি কার নাম? এই মাদ্রাসার সাবেক চেয়ারম্যান, উনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান ভাই। 15,000 টাকা হইল না? এই আশেপাশে নি বাড়ি? বাড়ি কি কাছে? এই গ্রামে না? পাশের এই মাইকের আওয়াজ যায়নি বাড়ি পর্যন্ত? আরে কত না যায়নি? বাড়ি হলে যদি আজগা রাত গিয়ে ধরে তোমার নামে 15 দিস, আমি যে জীবন ভরা তোমার খাটনি কাটলাম, আমারে কি দিলাম? জবাব নাই। কি কথা ঠিক না? এই জন্য চেয়ারম্যান সাহেব উনি দেখ 10, বাড়িওয়ালির নামে দেখ 10। তাহলে আশারে মুবাশশারাত 2টা সিরিয়াল, স্বামী স্ত্রী 2 জন, আল্লাহ যদি কবুল করে এক জান্নাতে। ঠিক না বেরে জোরে বলেন? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, 2 জনে 10 করে 20। হ্যাঁ 15 তো কইছই, আর 5 বাড়লে 2 জনেরটা হয়ে যাবে। হ্যাঁ ও আচ্ছা আমার আব্বাই, আচ্ছা আমি কইয়া দেন আপনার আব্বার পক্ষ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নসিমউদ্দিন সাহেব, হ্যাঁ ওনার আব্বা, হ্যাঁ মরহুম, উনি আজকে দুনিয়াতে নাই। আব্বার নামে 5-10,000 আর মার নামে 10,000। ঠিক আছে? হ্যাঁ দুইটা মিলাই দিস। আব্বার নামে 10, মার নামে 10। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর! আশারে মুবাশশারাত 4 নাম্বার এবং 5 নাম্বার আমাদের চেয়ারম্যানের আব্বা এবং আম্মার নামে আল্লাহ 10 করে 20 দিয়া আল্লাহ আশারে মুবাশশারাত 5 এবং 4 এবং 5 নাম্বারে 3 নামটা লেখাইছেন, 5 এবং 6 নাম্বারে নামটা লেখাইছেন। আল্লাহ মেহেরবানি করি আমরা মাহফিলের সবাই মিলিয়া আপনার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ ওনার আব্বা আম্মার নামে যে দানটা করছে, এই দানের খাতিরে জান্নাতের আশারে মুবাশশারার লিস্টের মধ্যে তার নামটা উঠায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আশারে মুবাশশারার মর্যাদা তুমি দিয়ে দিও, আমিন জোরে বলেন। আল্লাহ এই নামের খাতিরে মাবুদ গো দয়া করে মায়া করে আমাদের চেয়ারম্যান সাহেবকে ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে তুমি তোমার কুদরতের দ্বারা হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ আপনজনদের ভিতরে আল্লাহ মা বাবা সহ যারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 5 এবং 6 হয়েছে না? 5 আর 6 হয়েছে না? সংখ্যা কত হয়েছে? পাঁচটা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 5 জন হয়ে গেছে, 5ম নম্বর হয়ে গেছে। 6ষ্ঠ নম্বর একজন সাহস করে বলেন 10,000 টাকা সুযোগ মতো দিয়ে দিয়েন, আপনি আস্তে আস্তে দিয়ে দিয়েন, মাসে মাসে দরকার হয় দিয়ে দিয়েন। কি নাম? জনাব আব্দুল মজিদ ভাই 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়া আশারে মুবাশশারাত 6ষ্ঠ নম্বর সিরিয়ালে নামটা লেখাইছেন।
আল্লাহ আপনি আমার আব্দুল মজিদ ভাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করেন। আল্লাহ আমার আব্দুল মজিদ ভাই মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ জান্নাতি ব্যক্তিদের বরকতের দানের খাতিরে এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। 7 নম্বরে কে দিবেন? 10। আমার নবী 10 কইছে, আমি 11 বলবো না, 11 যাওয়া যাবে না। 10 কইছে, 10 পর্যন্ত। 7 নম্বরে 10,000 টাকা কে দেওয়ার নিয়ত করেন? আপনি আস্তে আস্তে দিয়েন, সময় মতো দিয়ে দিয়েন। ছেলে বিদেশে আছে, ফোন করে বললেন বাবা এই বরকতের নিয়তে আমি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি রে বাবা, তুমি আমারে খালি ফিরিয়ে দিও না। আপনার ছেলে কখনো খালি ফিরিয়ে দিবে না। বলেন 10,000 টাকা আপনার ব্যবসার নিয়তে দেন, আপনার বিপদের জন্য দেন, আপনার জমিনের বরকতের জন্য দেন, আপনার অসুস্থতার জন্য দেন। কারণ সুস্থ করার মালিক দুনিয়ার কেউ না, কে? আল্লাহর জন্য 10,000 টাকা 7 নম্বরে কে দিবেন? একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহর উপরে ভরসা কইরা। এই তো বলছি তো আমি, পারলে নগদ দিয়া দেন, না পারলে 1 সপ্তাহ বা 15 দিনে বা 1 মাসে, না হয় 2 মাসে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে দিয়েন। এরপরেও যদি কোনো কারণে না পারেন, তাহলে আপনারা এই টাকাটা আপনার সুযোগ মতো যখন সুযোগ হয় তখন আপনারা আপনার এই টাকাটা দিয়ে দিয়া, আজকে এতগুলো মানুষের দোয়া, কালকে এই মাঠে আর এতগুলো মানুষের আয়োজন হবে না, কালকে এই মাহফিলে উজির পরিবার থাকবে না, মুসাফির মানুষ থাকবে না, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এজন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়া 7, 8, 9, 10 4টা মানুষ একটু সাহস কইরা বলে বলেন আল্লাহ যদি কবুল করে। 7 নম্বরে কে দিবেন 10,000 টাকা? আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো সামনে যারা আছেন, আশারে মুবাশশারার মধ্যে মহিলা মানুষও ছিল কি ছিল না? জোরে কোন, এই কথা বলেন না কেন? ছিল কি ছিল না? এই 10-এর ভিতরে নারীরাও ছিল। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের ভিতর থেকে 1-2টা নাম 10,000 টাকা আপনার বাবার নিয়ত করে, আপনার মার নিয়ত করে, শ্বশুর শাশুড়ির নিয়ত করে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়া আশারে মুবাশশারা 7 নম্বরে নামটা একটু বরকতের জন্য লেখায় দেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দান করেন, আল্লাহ এই মাহফিলকে যেন আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আর কোন ভাই? 7 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো একটু সাহস করে, একটু হিম্মত করে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, একটু জলদি করেন, একটু জলদি করেন। আমার 4 জন মানুষ লাগবে, মহিলা মা বোনেরা যারা আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জনাব আব্দুল সালাম ভাই 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি লেখাইয়া আশারে মুবাশশারার 10টা দর্জনের ভিতরে 7 নম্বর সিরিয়ালে আমার আব্দুল সালাম ভাইয়ের নামটা লেখাইলেন। আল্লাহ আপনি আমার আব্দুল সালাম ভাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ শরীরকে সুস্থ রাখেন। আব্দুল সালাম ভাইয়ের মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। ভাইরা 7 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 8, 9, 10 আর 3 জন লাগে। 3টা মানুষ একটু সাহস করে আমার মা বোনদের ভিতর থেকে, আমার পুরুষ ভাইদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতো বরকতের নিয়ত করিয়া নামটা লেখায় দেন। দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, জনাব আজিজুল ইসলাম ভাই দাদা দাদির নিয়ত করে 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়ে আশারে মুবাশশারার 8 নম্বর সিরিয়ালে নামটা লেখাইছেন। আল্লাহ আপনি আমার আজিজুল ইসলাম ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ নাতি দাদা দাদির নামে
আল্লাহ দান করার প্রতিশ্রুতি দিয়েছে রে আল্লাহ। আল্লাহ সারাই মুবাশশারের একটা বরকতের সিরিয়ালের নামটা দেখাইছে। মাবুদ গো, তুমি তো বান্দার উসিলা তালাশ করো। আল্লাহ এই খাতিরে আপনি তার মনের নেক আশা পূরণ করে দেন। মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, 8 জন হয়ে গেছে, 9 10 আর 2 জন। জানেন এই ভাগ্যবান সন্তান কে হবে, ভাগ্যবান মানুষটা কে হবে? এই আর 2 জন হইলে 10 পুরা হয়। 10 জন, 2 জন মানুষ এই ভাগ্যবানের সিরিয়ালে নামটা উঠায় দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই জনাব শমশের আলী ভাই 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়া আশারে মুবাশশারার বরকতের সিরিয়ালের 9 নম্বরে নামটা লেখাইলেন। আল্লাহ আপনি আমার ভাইয়ের দানকে কবুল করেন, মনের নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করেন। মা বাবা সহ আপনজন যারা কবরে শুয়ে আছে, এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। সর্বশেষ একজন মানুষ 10, এর ভাগ্যবান কার নামটা আসবে? কে জানি এই কপাল ভরা, এই কপালওয়ালা মানুষটা যায় এই জামাতরা পুরা করবে, 10 পুরা করবে। একজন মানুষ একটু জলদি করে বলে বলান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাই, তিনি 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়া আশারে মুবাশশারার 10 নম্বর সিরিয়ালের নামটা লেখাইলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 11 নম্বর হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বরকত দেওয়ার মালিক কে? কথা বলেন না কে? 11 নম্বরে কি যেন নাম কইছেন? শুক্কুর আলী ভাই, মাশাআল্লাহ। আর ওটা কি বার? মঙ্গলবার না? শুক্কুর আলী ভাই, নামটা সুন্দর লাগছে। আল্লাহ আল্লাহ কবুল করে। আমিন কর না, আমিন কর না, জোরে কর না আমিন। হাদিসের মধ্যে আছে তুমি নাম না বলার একটু, নামের খাতিরেও আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আবু বকর জান্নাতে যাও। আপনারা কি মনে করেন আবু বকর কি আপনাদের এই গ্রামের আবু বকর? কোন আবু বকর? ওই যে নবীর সাহাবী আবু বকর। কি কথা ঠিক না ঠিক? নবীজি বলেন যখন বলবে আবু বকর জান্নাতে যাও, এই আবু বকরের ঘোষণা দেওয়ার সাথে সাথে পৃথিবীর যত আবু বকর দাঁড়াবে, এক নামের বরকতে সব আবু বকরকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য নবীজি বলেন তোমরা নেককারের নাম রেখো, ভালো নাম রেখো। আমার শুকুর আলী ভাই, তিনি তার শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ সব দিক থেকে আপনি হেফাজত করেন। সকলে বলেন আমিন। কি নাম? রমিজউদ্দিন ভাই এবং রমিজউদ্দিন রুমা। আর কি 2 নামে হইছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব রমিজউদ্দিন এবং রুমা। কজন হলো? 3 জনের এক নাম। এই 3 জনে মিল্লা 30,000। হ্যাঁ, একজনের নামে 30,000। দেখছেন বরকতের মানুষ। একাই 3 নাম, আসলে 3 নাম হই, কারণ দিব একজনে, নাম হইল 3 জনের। সখীবারা চেয়ারম্যান না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসলে দিব 3 জনের নামে, কিন্তু টাকা তো উনি একলাই দিব। কিন্তু 3 জনের বরকতের জন্য তিনি 10 করে 30,000 টাকা চেয়ারম্যান সাহেব দেওয়ার নিয়ত করছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ দানের সব সোনার মদিনায় পৌঁছে দেন। মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। জনাব লুৎফর রহমান ভাই 20,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ লুৎফর ভাইয়ের মনের নেক আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ
ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনি হেফাজত করেন। মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আমার টার্গেট 10 আশারে মুবাশশারা তো পুরো হইলো। এরপরে আল্লাহ বরকত দিতে 16 জন হইছে। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ 16 জন মিলাই দিছে। এখন আপনারা যারা আছেন আপনাদের ভিতর থেকে 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা, 22,000 টাকা, 7,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনাদের যার যার তৌফিক দান করবেন। আপনি সব দিব কেনা? কথা বলেন না, কে দিবে? আমি দিব না, সভাপতি দিবে না, চেয়ারম্যান সাহেব দিবে না, এমপি দিবে না। আপনি আল্লাহ কোরআনের জন্য দান করবেন, তার প্রতিদান দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? আল্লাহর প্রতিদান নেওয়ার জন্য আমরা সকলেই আমরা তৌফিক অনুযায়ী 5,000, 2,000, 3,000, 10,000, 30,000 যার যেমন তৌফিক আছে। আল্লাহ আপনার কয় টাকার মালিক বানাইছে আমি জানি না, মানে অনেকেই অনেকের খবর জানেন না, কিন্তু আপনার যে কয় টাকার মালিক, আপনি কয় বিঘা জমিনের সম্পদের মালিক আপনি, এটা দুনিয়ার কেউ না জানলেও একজনে জানে। কে জানে? জোরে কোন কে জানে? সেই দিকে তাকান। আপনি যেদিন জন্ম হয়ে দুনিয়াতে আসছেন সেই দিন আপনি 1 টাকার মালিকও ছিলেন না, আমিও 1 টাকার মালিক ছিলাম না। ঠিক না বেরি? জোরে বলেন। আজকে 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এরপরে জায়গা জমিন হইছে, বাড়িঘর হইছে, আসছিলাম সম খালি, কিচ্ছু আমার 1 টাকার মালিক আমি ছিলাম না। আমার আল্লাহ আমাকে এইগুলো দান করছেন। ঠিক না বেরি ভাই? এজন্য আল্লাহ যখন দিবেন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য আপনারা মন খুইলা একটু দানের হাতটা অল্প কয়েক মিনিটে আপনারা ইনশাআল্লাহ দিয়ে দেন। আজকের মাহফিলে আমার একটু সময় বেশি নিয়ে বলাইছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি বয়ান পেশ করবেন আমার অত্যন্ত পরিচিত এবং বন্ধুবর। এরপরে ওনার বয়ান শোনার জন্য আমিও বহু দূর দূরান্ত থেকে ছুটে যাই অবসর থাকলে। আল্লামা আলহাজ হযরত মাওলানা মুশাহিদ আহমেদ উজিরপুরি সাহেব হুজুরে অনেক আগেই চলে আসছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের তাফসীর পেশ করবেন। এজন্য ওনার বয়ান আমরা শুনবো, আমরা যেন ওনার কাছে তাড়াতাড়ি মাইকটা দিয়ে দিতে পারি। এজন্য অল্প সময়ের মধ্যে আমরা যারা মাঠে আসি, নগদ হোক আর বাকি হোক, কমপক্ষে আপনার নামটা যেন এখানে উঠে, 5,000 হোক, 7,000 হোক, 2,000 হোক, আব্বার নামে, মার নামে, মা বাবা কষ্ট করে জায়গা জমিন কিনা আপনার কাছে রেখে গেছে, আজকে এতিমের মতো কবরে শুয়ে রয়েছে, সেই মা আপনার কাছে কিছু চায় না, দেওয়ার মতো ব্যবস্থা নেই। আজকে কোরআনের মার কাছে আমরা দান করি, এই দানের নেকি আল্লাহ তাআলা সোজা আপনার মা বাবার আমলনামায় পৌঁছে দিবেন। খায়রুল ইসলাম ভাই আব্বার নামে 5,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আব্দুল কাদির ভাই কত? 5,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য, কোরআনের খেদমতে, কোরআনের হেফাজতের জন্য 5,000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। ইউসুফ আলী ভাই আব্বা আম্মার জন্য 5,000 টাকা, ইউসুফ আলী ভাই আব্বা আম্মার জন্য 5,000 টাকা দান করলেন, আল্লাহ আপনি ইউসুফ আলী ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দেন। আব্বা আম্মার জন্য দান করছেন, আল্লাহ আল্লাহ তার মনের নেক আশা পূরণ করেন, সব দিক থেকে আপনি হেফাজত করেন। নাজমুল ইসলাম ভাই, নাজিম ভাই তিনি 5,000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করুক। সকলে একটু জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা হেফাজত করেন। সকলে বলেন আমিন। একটু জলদি করেন। আল্লাহ আব্দুল হায়দার ভাই 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ আল্লাহ আব্দুল হায়দার ভাইয়ের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। লেবু সমিতির থেকে 5,000 টাকা পাঠাইছেন, আল্লাহ সমিতির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। কামাই রোজগারে বরকত দেন, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনি হেফাজত করেন। কি নাম? জনাব আলম ভাই, সৌদি প্রবাসী। এটা হলো না, বাংলাদেশে তো বিদেশ গেলে আমরা বাংলাদেশে হলো 5,000 দিই, তো বিদেশ গেলে বিমান না গেছে না, ওটুনি পারতো না। হ্যাঁ কই আসে না, ওনার আব্বা আছে না, ওনার আব্বার একজন আর 5,000 টাকা দিত না, সৌদি ইজ্জত থাকতো না।
সৌদি আরব একটা ব্যবসা আছে না, পাকিস্তানে একটা ব্যবসা আছে, মালয়েশিয়া একটা ব্যবসা আছে। আমরা বাংলাদেশে থেকে গরিব মানুষ যদি আমরা দিই, হ্যাঁ একটু বিদেশকে দিলে একটু বাড়ানো লাগতো না, বিমান দায়িত্ব সময় লাগতো না। হ্যাঁ কয় না আব্বারে কোন 5,000 টাকা দিয়ে দিত কি, ঠিক আছে তো ইনশাল্লাহ। আরে আপনি 1 বছর পরে দিয়েন, সমস্যা নেই, আমাদের জোর করতাম না বলে অনে দিয়ে দেন। আপনি যখন সুযোগ হয় তখন 5,000 টাকা দিয়েন, কি কথা, ঠিক আছে তো ইনশাল্লাহ। ও দেখি না তো কেটাই না কি, ঠিক আছে তো। 80 দিছে ভাই, সেটা সুন্দর একটা মাসাল, আমার খুশি লাগছে 80 আর 5,000 টাকা আমি 1 বছরের ভিতরে দিয়ে দিই। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আমার ভাই 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। ওনার ছেলে বিদেশ থাকে না, হ্যাঁ ওনার ছেলে বিদেশ থাকে। আলম ভাই আমরা দোয়া করি আল্লাহ তার বিদেশের সফরকে সুন্দর এবং ভালো করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দিয়ে দেন, আব্বা আম্মার মনের নেক আশা পূরণ করেন, সকলে বলেন আমিন। আক্কাসানি ভাই পূর্বপাড়া বাড়ি 1500 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই একটু তাড়াতাড়ি করেন, আর সময় লম্বা করা যাবে না। কি নাম? হ্যাঁ ভাই তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 1000 হোক 2000 হোক, কমপক্ষে 1000 টাকা আল্লাহর কালামের পক্ষে আপনি লেখাই দিয়ে যান, পারলে নগদ দিয়ে দেন। 1000 টাকার কোরবানি করেন, আর না হয় পরে দিয়ে দিন। আতরানি ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, মনের নেক আশা পূরণ করেন। একটু জলদি করি ভাই, নগদ পারলে দিয়ে দেন, না হলে বাকি পরে দিয়ে দিন। হ্যাঁ নেক কামের নিয়ত করলেই আল্লাহ নেকের সব দিয়ে দেন, হাদিসের মধ্যে আছে। হ্যাঁ ফরহাদ ভাইয়ের আব্বা আম্মার নামে 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, সব দিক থেকে হেফাজত করেন। আব্দুল সালাম ভাই নগদ 2000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। টেহা দেখতে লয়েন, জাল যে বলে না আঙ্গর হুজুর রমিয়া জাল টেহা দিয়ে বয়ে থাকে, মানুষ কি মানুষ আছে উপনে টাকা দেয় না, এরা উড়ে কি যাবে, এখন কি বেশি জরুরত। আরে ভাই টাকা না দিলে উঠছেন না, একটু কষ্ট করে বসেন। একজন উঠলে ওই মেলা ভাঙে, কি কথা ঠিক না বেঠিক? শয়তানে একজনের সিংড়ি দিয়ে কয় তুই উঠ, হ্যাঁ দেখা দিয়ে আরেকটা উঠে হেঁটে উঠতে তোমার মাহফিলটা ভাঙে। এ উড়াউড়ি করেন না, আপনি পারলে দেন, না পারলে আপনার টাকা যদি কোরআনের জন্য আল্লাহ কবুল করে থাকে 7 গাং 13 নদী ভারী আপনি টেহা দিয়ে দেন, কি কথা ঠিক না বেটি? আর যদি কবুল না হয় ফকরের টেহা আছে, হেঁটেও লইয়া বাদ যাবেন, দেওয়ার নসিব থাকবে না। কি নাম কোন? হ্যাঁ ইমান আলী ভাই কত? 2000 টাকা, আল্লাহ কবুল করেন। হানিফ ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, একটু জলদি করি ভাই। হ্যাঁ শহীদুলের শহীদুল তার আব্বা আম্মার নামে 2000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই জলদি করবো ইনশাআল্লাহ। কেনা ফজল ফজল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ও ভাই 1000 টাকা হইল, আমরা এখানে যদি 200 মানুষ থেকে থাকি, 1000 টাকা করে আমরা 200 মানুষে দিলে আল্লাহর ফজলে মাদ্রাসার অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে। 10-এর লরি 1-এর বোঝা, আর কষ্ট হবে না। কি নাম? জহিরুল ভাই, জহিরুলের আম্মা 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। শরীফুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, নগদ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা নগদ দিবেন তারা আলহামদুলিল্লাহ একটু স্টেজে পলি আক্তার একজন মহিলা 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে কে দিবেন ভাই একটু জলদি করেন, কিন্তু আল্লাহর রাস্তায় উঠবেন না, উঠতে বাইরে যাবেন না, এইদিকে আইবেন। আমরা করে বাইরে দেখা যাওয়ার লেগে ডাকি না, এইদিকে আসার জন্য ডাকি। মাওলানা আনিসুর রহমান সাহেব আলেম মানুষ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। ফিরোজ আহমেদ ভাই 1000 টাকা, সোহরাব ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ। নজর আলী ভাই 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ মাওলানা আবু বকর 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হ্যাঁ যারা যারা টাকা দিবেন তারা এই দিকে আইবেন, এই গেটটা যায়েন না কেউ, আল্লাহর রাস্তায় গেটটা যায়েন না। আপনি গেটটা বেশি দূরে যেতে পারতেন না। আমার মনে আছে, আমার জীবনে একটা বাস্তব ঘটনা কই আপনাদেরকে, কষ্ট হইতেছে নাকি আপনাদের? একটা বাস্তব ঘটনা কই। মোহাম্মদ আলী ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাওলানা গোলাম মোস্তফা মাশাআল্লাহ, আলেমরা টাকা দিতেছে, আশা করা যায় এখানে ভালো একটা কিছু হবে, কি বলেন, কথা ঠিক না? আলেমদের টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আলী ভাই 1100 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কি নাম?
আমিনুর রহমান ভাই 500 টাকা নগদ, আর 500 বাকি 1000 টাকা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার একটা বাস্তব ঘটনা, এই কিশোরগঞ্জে এক মাহফিলে বয়ান করছি। তো বয়ানের সময় রাত্রে তখন প্রায় 12:30টার মতো বাজে। হ্যাঁ, শামীমের আম্মা, মা বাবার জন্য শামীমের আম্মা 2000 টাকা আল্লাহ কবুল করেন। জিন্নু মিয়ার ভাই উৎস 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। সরোয়ার হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আব্দুল সালাম ভাই 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোতালিব ভাইয়ের ছেলে 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মুসলিউদ্দিন ভাই কত? 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল মালিক ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। লিটন ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন। নিজামুর রহমান ভাই 500 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। নিজামুদ্দিন ভাই কত? 500 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাত্রে ভাই 12টা 12:30 বাজে, আপনারা দিতে থাকেন। এই আমার কথাটা শেষ করি, আমি বিদায় হব। মোহতারাম হযরত বসা আছেন, ওনাদের কথার অনেক দাম, আমাদের কথার দাম কম, অনেক কম, কারণ আমরা বয়সও কম, এরপরে এলেমও ওনাদের চাইতে কম। জন্য ওনার বোনেরা দেখছেন, এই যে দেখেন দেখেন কত 10,600 টাকা মহিলারা নগদ পাঠাইছে। আল্লাহ কবুল করেন, আমিন কইতেন না? আর তো জোরে কোন না, ওরা যদি আমিন ওস্তে কোন বাক্য শান্তি পেতেন না। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 10,000 কত? 10,600 টাকা তারা নগদ পাঠাইছেন। একজন নজরুল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। ইমারত ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বেলায়েত ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। রাত্র ভাই 12:30 বাজে, বয়ান শেষ করবো এই টাইমে। তা এক লোক উঠতে যাইতেছে, আমি কইছি ভাই আপনি যাইয়েন না, একটু বসেন, কয়েক মিনিটে দোয়া হবে, দোয়াটা করে যান। হ্যাঁ, ইমন গাউরামি আমার লোকে করছে, কয় কি আমদের ওয়াজ আমনে করেন, আমার যাওয়া আমি যাই। তার সবার সামনে তো আর কিছু করবো নেই, গেছে। রাত্রে কোনো কারণে আমার ওখানে থাকতে হয়েছে। তো রাত্রে আমি ছিলাম, হ্যাঁ আমি রাত্রে ছিলাম। সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি। তো মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি আগে গেছে, আমি ওনার পরে মসজিদে গেছি। উনি আজান দিয়ে বের হইয়া দেখে ওই লোক, যেই লোক মাহফিল থেকে বের হয়ে চলে গেছিল রাগ করিয়া, এই লোকটা মসজিদের সামনের কারণ গাছের মধ্যে ঢেলান দিয়ে দাঁড়িয়ে গেছে। কুয়াশা এমন পড়তেছে। তো মুয়াজ্জিন সাহেব দিয়ে, কিরে মফিজ তুই এমন কি লেগা কেঁদে দিছে? কয় ভাই কালকে মাহফিল থেকে বাইরিয়া সারা রাত হাসছি, বাড়ি বিছেরে ভাই না। সর্বশেষে এসে যাবো কই, ওরে হঠাৎ আমার মাথায় কাজ করলো যে মসজিদের সামনে জায়গা, আর কিছু না হোক মসজিদে তো ফজরের সময় কেউ না কেউ আইব, পরে আমার বাড়িতে সে দেখাই দিব। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়াজ মাহফিলে আইসা চালাকি করেন না, এটা কিন্তু খাল না, এটা ছোট্ট নদী না। এই ওয়াজ মাহফিল হলো সমুদ্র। এই মাহফিল আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। আদমের সাথে বসবেন, দেখবেন আল্লাহ তাআলা এক সময় আপনার কলবটা আল্লাহ হেদায়েত দিয়ে ভরে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। সর্বশেষ কথা হলো, আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না, আপনাদের পকেটে টাকা আছে, আমি জানি না। একটু আওয়াজ দিয়ে বলবেন কে জানে? সবাই কইছে না, যারা দাঁড়াই আছেন তারাও কোন জোরে বলেন কে জানে? যদি আপনার পকেটে টাকা থাকে হাতটা উঠাইবেন, যদি টাকা না থাকে আল্লাহর রাস্তায় হাত উঠাইবেন। আমার কথা বুঝেননি ভাই? পকেটে টাকা আছে, আইসেমি করে হাত উঠাইছেন না। ভাই সাহেব আপনার টাকা পকেট থেকে অন্যদিকে গেলে কাম করে কিছু করেন না, আল্লাহ নিলে কত ভাই নিতে পারে। এই কথা ঠিক না ঠিক? কার কার পকেটে টাকা আছে এরা একটু হাতটা উঠান তো। 2 টাকা থাকলে উঠাইবেন, 10 টাকা থাকলে উঠাইবেন, 10,000 থাকলে উঠাইবেন, থাকলে উঠাইবেন, না থাকলে উঠাইবেন না। তো লম্বা করে টান টান করে উঠান। আল্লাহ টিয়া নাই উঠান, হ্যাঁ উঠান, আল্লাহ টিয়া নাই উঠান, লম্বা করে হাতটা উঠান। মাশাআল্লাহ। আমি নিয়ত করছি আপনাদের উন্নয়নের মাদ্রাসার উন্নয়নের জন্য আমি আমার তৌফিক অনুযায়ী এই মুহূর্তে কিছু শরীক হব। আপনারা কি আমার সাথে সবাই শরীক হইতে রাজি আছেন? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া টাকাটা বের করে আপনি আপনার মন মতো খুশি মতো 500 হোক, 100 হোক, 50 হোক, 10 হোক, 20 হোক, আপনার যদ্দূর মনে চায়, জোর জবরদস্তি নাই। দান এটা জোরের জিনিসটা, এটা মনের জিনিস। আপনার মনের থেকে খুশি হইয়া এই মাদ্রাসার বাকি উন্নয়নের জন্য আপনারা কি সবাই দিবেন? নিয়ত করছেন নাকি দিবেন? তাহলে বিসমিল্লাহ করে টাকাটা বের করেন। আমিও বের করছি, আপনারাও বের করেন। চরমনা মরহুম আল্লাহর কুতুব বলতেন যে তোমরা যখন কোনো জায়গায় কালেকশন করবা তো মানুষের পকেটে নেওয়ার আগে নিজের পকেটে দিয়ে লইও। এই জন্য আমরা দিয়ে লই, আলহামদুলিল্লাহ। আপনারা বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন টাকাটা। আমিও বাইর করছি, আপনারাও বাইর করেন। মাশাআল্লাহ। 1-2 লোক মাঠে নামেন, 1-2 লোক। আলহামদুলিল্লাহ। এই যে রুমাল
রুমাল তুন, রুমাল তুইয়া পাঞ্জাবিটা এমনি বলেন তাহলে ঢুকেন ভিতরে, টেহা উঠাইবেন না, রুমাল টানবেন, তাড়াতাড়ি ঢুকেন, দুজনে দুই দিকটা আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন, দেরি করার কোনো সুযোগ নেই। রুমাল দিয়ে টানাটানি করতে করতে সময় শেষ। হ্যাঁ, আরেকজন এই দিক থেকে উঠেন না ভাই, এবার মুজাহিদ কেউ নাই, এবার মোবাইল কেউ নেই, একজন দাঁড়ান, দাঁড়াইয়া পাঞ্জাবিটা বললে ভিতরে ঢুকে যান। হ্যাঁ, হাতে হাতে সবাই ইনশাআল্লাহ রেডি রাখবেন, বাংতি নেওয়ার চেষ্টা করেন না, সিরা টেহা দিয়েন না, পুরান টেহা দিয়েন না, জাল টেহা দিয়েন না। ইসলামে তো গরিব হইছে না, আমরা দুই চেহার লেগে ভিক্ষুকের মতো চাইয়া থাকবো, এই চিন্তা করেন না। পকেটে চেহারা বাইর করে যেটা একটু বড় নোট এটা হইতে আমার চেষ্টা করেন। আপনি যেমন বড়টা দিবেন, আল্লাহ অন্যের বড়টা দিব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিহাদ নামে এক ভাই 1000 টাকা দাদা, জিহাদ ভাইয়ের দাদা ফজলুল হক মৃত, ওনার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন। সানাউল্লাহ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। নুরুন নবী ভাই তার আম্মার নামে 1500 টাকা 1500 টাকা আল্লাহ কবুল করেন। এটাও নুরুন নবী তার নিজের নামে 1000 টাকা, মোট 2500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মুজাম্মেল হক ভাই তার স্ত্রী আজকে দুনিয়াতে নেই, তার রুহের মাগফিরাতের জন্য নগদ 2000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সুমা আক্তার 500 টাকা আল্লাহ কবুল করেন। 5000 বাইরে হয়ে গেছে, এটা 500 মানেন কি লেগে? হ্যাঁ, 500 জন 5000 বাইরে হয়ে গেছে, এটা 5000 রাখেন। আমরা ইনশাআল্লাহ সকলে চাইবা চাইবা বসি, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মওত পর্যন্ত দ্বীনের খেদমত করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।